বেড়াইতের সামনে আম্মা তুমি যাইতে পারবা, তোমার জামাইয়ের সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বড় আব্বার সামনে যাইতে পারবা, তোমার বড় দাদার সামনে যাইতে পারবা, নিচের ফেলাইও তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার নানার সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। এমনি মাত্র 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। আর বাকি বেড়াইতে তোমার সুবিধা হোক আর অসুবিধা হোক, তারার লগে দেখা দেওয়া আরাম না হারাম? তোমার লেগে অন্য বেড়াইতে লোকে দেখা দেওয়া হারাম, 14 জন বাদ দিয়া। তো তুমি ইমাম সাহেব দেখলে দৌড় দাও, তুমি হুজুরে গেল কইয়া সব বেড়াইতে দৌড় দিছে। আর ফেরিওলা আইলে অন্য বেড়াইতে ডাক দেয় আইয়া পড়ছিল, হেগুল দেখে হুজুরাই এলো আর হন গিয়া আইয়া পড়ছিল। কইয়া সেটা সাইডুগুল দিয়ে বেড়াইতে বেড়াটারে বাজ্ঞানো রাখিয়া সাইডুগুল দিয়ে বেড়াইতে আঞ্জা দিয়ে দৌড়িয়া তার এবারে আব্বাটা হাইলেছে, ও না আম্মাটা হাইলেছে। বেড়িয়ে তো আব্বা ডাকবো কেমনি, ডাকলে আম্মা এনা ডাকবো যাত্রার লোকে। তার এবারে আম্মাটা হাইলেছে, তারা সকলে মিল্লা যাইতা আম্মা গো ও আম্মা তোমরা এলাকা দিয়ে কি বেড়াই তুদা ইমাম সবে আর বাহি তারা কি সব বেরিয়ে তারাও তো বেড়ায়। ময়মনসিংহে কামলেও তোমার লেগে বেড়ায়, রিক্সা হলেও তোমার লেগে বাইরের বেড়ায়, এরপরে গিয়ে তোমার দেওয়ারে তোমার লেগে বাইরের মানুষ, তোমার ভাসুরে তোমার জন্য বাইরের মানুষ। তুমি তারার লোকে দেখা দেওয়া জায়েজ নাই তো আম্মা, দেখা দেওয়া জায়েজ নাই। তোমার গুণ হইব তো, তুমি জান্নাত দেখতে না তো আম্মা, তুমি তো জান্নাত যাইতে পারতা না আম্মা। বেড়াইতে লেগে যেমন পর্দা ফরজ, বেড়াইতে সাইরো ফাইল চাইতে পারবো, তার আর কোন আর ফরজ টরজ নাই, আসেনিও। বেড়াইতে যেমন 14 জন বেড়াই ছাড়া কেউ এর দেখতে পারতো না, আবার বেড়া আইতেও তেমন কিছু মহিলা ছাড়া কেউ এর সামনে যাইতে পারতো না। বউয়ের সামনে যাইতে পারবো, মার সামনে যাইতে পারবো, বোনের সামনে যাইতে পারবো, খালার সামনে যাইতে পারবো, হুফুর সামনে যাইতে পারবো, কিন্তু হুফায় তো বোনের সামনে যাইতে পারতো না। ঠিক নিও মামা, ঠিক নেই? স্বাস্থ্য বোনের সামনে কথা, স্বাস্থ্য বোনের সামনে, তালতো বোনের সামনে, খালাতো বোনের সামনে তো বেড়াই আমরা দিমার সাল্লাহ করে কিতা আম্মা খালাম্মা আসেননি বালা কইয়া দি ভিতরে গিয়া করে হেগুল দিয়া লাড়া সাড়া দিয়া হেইটাই রে বেড়াইয়া। শালির সামনে বোধহয় যাইতে পারবো, যাইতে পারবো। শালিয়া আইসা নাকি রে সামনেতে সেটা না বেড়াই চিনছ না, যখন ঘরে যে অত্যাচার শুরু করলাম তখন কার চাইবা তো ডরতে হয়, ছোটো বোনেরা ডরতে হয়। তোমার বইনে শান্তিতে আছে, তার লেগে তোমরা আমি আইলে এরকম অবহেলা করে এটা বিলে অবহেলা করছে, তার সামনে আইলো নাকি রে এটা বিলে তার অবহেলা করছে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কর নাউজুবিল্লাহ। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আব্বা এই কথাটি কেউ কইতো না আব্বা আপনারে, ও ভাইয়েরা কলজার টুকরা যুবক রে, তোরা এই কথা কেউ কইতো না রে। হুজুর আনতে পারবি বিছাইরা সুরলা হুজুর ভাবি, গজল হইলে হুজুর ভাবি, নাচাই লাইব মুটার ফুল কাফাই লাইব দেখবি ফুলার এলাকা মনে হয় যেমন আর ফারবা, কিন্তু লাভ হইতো না আব্বা, লাভ হইতো না, লাভ হইতো না। গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়া রয়েছে, জান্নাতের দিকে ঘুরাইলে অন লাগবে। তাইলে আমরা বেড়াইতেও ফর্দা করা, বেড়াইতেও ফর্দা, এটা একদিন হইতো না, এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করা, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যখন জাহান্নামের চিন্তা মাথা থাকবো তখন এটি কোনো ঝামেলায় মনে হইতো না। আরো সহজ করে কই, হ্যাঁ আপনার ফুতে কালকা পরীক্ষা তার যে হচ্ছে, আহা বাচ্চা নিজে চিল্লা ফাল্লা করে আমি হাঁটতে উঠে আপনাকে উঠেন না হাঁটতে, আমিন বলো জুড়ে। আপনার ফুতের কালকা কি কথা কাটা হলে রাইতের 3টা পর্যন্ত ফইরা হচ্ছে, তা আপনি জিজ্ঞেসেন হুজুর ফজরের নামাজের সময় তারা ডাক দিতাম, 3টার সময় হচ্ছে ফজরের টাইমে ডাক দিলে তার কি কাঁচা ঘুমটা, হ্যাঁ মাত্র 3টায় হচ্ছে, 5টায় আজান 5:30 আজান দিয়ে এলেছে, তো কেমনে এই টাইমে উঠবো কেমনে, আর লেগে তারা ডাক দিছি না। আমি তো মাশাআল্লাহ, এটা তো মায়া, এটা তো মনে তো মায়া থাকবে। তোমার ফুতে 3টার সময় হচ্ছে, 5:30 ডাক দিয়ে কেমনে 2-2.5 ঘন্টা ঘুমাইয়া কাঁচা ঘুম না তারে ডাকতে অন্যা ঠিক হইতো না, এই বুঝ কইরা তুমি তারে ডাক দিছ না। এবার আমি জিজ্ঞেসলাম গো আম্মা আপনি মাত্র 3টায় নকর 4টায় হচ্ছে, হুতনের পরে 5টার দিকে ঘর আগুন লাগছে,
কি লাগছে? তারপরে ডাক দিয়ে না, কাঁচা ঘুম তো, কাঁচা ঘুম। তার এই টাইমে ডাক দেন তোর তো ঘুমক, এই কাম করে না। মাইবারে ভিতর ঢুকে গায় যখন উনসেরে পশ্চিম গরু আগুন লাগছে, এবিডিয়ে দৌড় দিয়া কয়, হে গরু দিয়ে আমার ফুটে, ঠিক কিনা কম? এবিডিয়ে দইরা রাহন যায় না রে। তেদি কাঁচা ঘুম ঘুমাইছে, তারে নিয়ে আগুনে ফুইরালায়। দৌড় দিয়া গিয়া সেরাই বিড়িয়ে ফুট কইয়ালা টান দিয়া বুকটার বিদ্যে লইয়া আগুন বেড়াইয়া বিড়ি শাড়ি গিয়া গেছে গা, লাভ দিয়া ইয়া উডানো পরে। প্রকৃত মায়া হইল এইটা। তার কাঁচা ঘুমের তুমি চিন্তা করছো না, তুমি চিন্তা করছো ঘুম ভাঙলে সারবো, কিন্তু আগুনে ফুললে আমার ফুট শেষ। ও মা, কাঁচা ঘুম ভাঙবন যাইব, নামাজ সারণ যাইতো না, ঠিক কিনা? নামাজ ছাড়লে তার জাহান্নামের আগুনেতেও দাও দাও করে জ্বলবো। এটা কোনো আম্মা তোমার মায়া হইছে না, এটা কোনো মায়া হইছে না, এটা ভুল মায়া হইছে। আম্মা তুমি তারে কাঁচা ঘুম ভাঙাইতে ডরাও, কিন্তু জাহান্নামের আগুনে দিতে তুমি তারে ডরাও না। তাইলে কলজার ভিতরে আমাদের অন্তরে ভয় থাকবে কার? ফিরসা হুজুরের, ফিরসা হুজুরের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, পুলিশের, র্যাবের। কার ভয়? আল্লাহর ভয় থাকলে লাভটা কিতা? ইমাম সাহেবের সবসময় কোনো আমরা এগুল থাকে না, ইমাম সাহেবের সবসময় আমরা এগুল থাকে না, ফিরসা হুজুরের সবসময় আইয়ে না, কিন্তু আল্লাহ থাকে না এমন জায়গা নাই, এমন সময় নাই, ঠিক কিনা? কি কায়দা করে আল্লাহ কইছে? আল্লাহরে তো ফাঁকি দিতে পারতা না। সব জায়গায় সব সময় তিনি থাকেন। তিনি আমার আল্লাহ, তিনি আন্দাইরও থাহে, তিনি ফরও থাহে, তিনি রাইতেও থাহে, তিনি গরম দিনও থাহে, তিনি শীতও থাহে, তিনি গরমও থাহে, তিনি হুগনাতো থাহে, পানির তলেও থাহে। তুমি পানির তলে ডুব দিয়া তুমি যদি এক ডুব পানি খাইয়া ফালাও, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন দেখে, একজন জানে, তিনি কে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সময় পাই আমরা ফুটা ডান্ডা কামো লাগাই না, মার হাবা কোনটা কেন? আল্লাহ তুমি কবুল করো। তাহলে অন্তরে ভয় থাকবো কার? দরকার আমি যদি ওহনার একটা ওয়াজও না করি, আর আপনি যদি আল্লাহর ভয় কুদ্দুরা কলজাটা ডুহাইতেন পারেন, ওয়াজ সার্থক, ঠিক কিনা কর? ঠিক নিও। আল্লাহর ভয় থাকলে কি তো ওইবারে কুদ্দুর হুন্না লই, হুজুর আপনার কি আল্লাহর ভয় নাইনি? আপনি করে ভয় চিনাইতে আছেন, ভয় তো আছে আব্বা, কিন্তু বিশ্বাসটা কুদ্দুর কম। ভয় তো অবশ্যই আছে, কিন্তু বিশ্বাসটা একটু কম। আপনি যদি চিন্তা করতেন, আমি যে ওজনে কম দেই, দোকানদার বেড়ায় সব সময় কেজির জায়গা 950 গ্রাম বেছে, 50 গ্রাম দর ধরতে পারে না কেউ, কেউ দর মাইপা নিয়ে চায় না। ভাইও তুমি যে 950 গ্রাম দিছ, কাস্টমারে বুঝছে না, কিন্তু আমার আল্লাহ বুঝার বাকি নাই, ঠিক কিনা? বিচার কি নাগাই শরীফ সাহেবে করবো না আল্লাহ করবো? ইমাম সাহেবে করবো না আল্লাহ করবো? বিচার করবো আল্লাহ। ও মুসলমান, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গুনাহ কইরো না, আল্লাহরে দেখাইয়া ওজনে কম দিও না। কেউ দেখো আর না দেখো, আল্লাহ দেখে। তুমি যদি কস কাটতা লও, লাইলের মাঝখানে যে কূপ দাও, হেবাড়ায় তোমার লোকে পারে না, তোমার 6 ফুট, হেবাড়ার 9 ফুট। হেবাড়ায় যদি কই কিও, তুমি যদি কস কাটতে কাটতে আমার ভিতরে 2.5 ঢুকা লইছ। প্রত্যেক বছর তুমি লাইলটা কাটো, আমি লাইলটা বান্ধি, তুমি কি শুরু করছো? এবার কথা কইও না, নমুনা খারাপ, ডাক দিয়ালা আমরা কি রে। তুমি ডর দেখাও, তুমি ডর দেখাও, তোমার 6 ফুট, হেতার ফুট নাই দেখিয়া তুমি কথায় কথায় হুমকি দাও, ডাক গেলে তেমনি। এবার ঝামেলা করেন কিন্তু আমি কি কিছু কইছি? হেবারা কনির ধরে, হেবারার উচিত কথাটাও কয় না, সব সময়তে ডর দেখায়। কথা এবার খালি কইরে কইতে লইলে হেবারা গিয়া থাক ভাই, গাইয়ের না, ঝামেলার দরকার নাই। কারণ এবারে 2-3 বার কনি খেয়েছে, রাত কনির এবার ডরায়। তখন তোমার 6 ফুট দেখিয়া তুমি যে এবারের লোক এই বেড়াগিরিটা দেখাইতে আসো, এবারে যে মসজিদে গিয়ে একটা কারবার করে আইছে, তুমি শুনছুনি না? কয় না হুজুর শুনছি না তো। কয় এবার নামাজের পরে এমনি আত্রা তুললে সেরা 2টা ফোড়া পানি ফেলেরা কইছে, আল্লাহ এবারের লগের ক্ষেত্রে আমার, এবারে প্রত্যেক বছর আমার ভিতরে ঢুকালায়, আমি নতুন নতুন লাইল বান্ধি, তোমারে জানাই রাখলাম।
কারে জানাই রাখছে? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তে যদি আল্লাহ কইয়া ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহ শুনতে দেরি করে না। তুমি কল্লা কি রাব্বা, তুমি 6 ফুট নিয়ে বেড়াগিরি দাও, তুমি মানুষের উপরে জুলুম করো, ফুতাইতে লইয়া বাহে ফুতে মিল্লা মানুষের কন্যাও, তোমারই কি কন্যা নেয় নাইনি? ফেরেস্তার একটা ফিডেও তো লইতে পারতা না, ফেরেস্তার একটা কনি লইতে পারতা না, ধাপনা দুপনা আলগো হয়ে যাবো গা। সারান্য একটা কনি দিব ঠিক রাড়াতে লাগাই লইব তোমারে, তুমি তো একটা কনিও লইতে পারতা না। তুমি আনা ফুত লইয়া বুড়া বেড়া, তুমি গত বছর হজও কইরাইছো, তুমি দাঁড়িয়েও রাখো, তোমার আবার মসজিদ কমিটির সকলে মিল্লা সভাপতি বানাইছে। তোমার মতো মানুষের উপরে জুলুম করারা মানায় না। তুমি চা খাইতে খাইতে চা স্টোরও 5,000 টাকা বাহি লাগাইছো। হেতে খালি কইছিল ভাই আমার ফুজি ডাকিতা, মাইয়া ফান্ডি লইয়া চলতাম পারি না, বরটা কবে বিয়ার উপযুক্ত হইয়া রইছে, অহনো বিয়া দিতাম পারছি না। আপনি যদি চা খাইতে খাইতে 5,000 টাকা বাহি লাগাই লাইছেন, দুধ আরেক বাড়াই দিয়া যায়, সিনিয়র সাফাতা হেই দোহানতে কিনি, কাপটি ছাড়া আমার কি কোনো ফুজি আসেনি? আপনি এমনি খাইলে আমি কেমনে টেহা দেন? আবার সিল্লান দিয়া কয় আর বোধ হয় সম্মানী লোক দুনিয়ায় থাকতো না। কয় সম্মানওয়ালা লোক আর থাকতে পারতো না রে, চা স্টলে বেড়াইয়া বেজুটি করে নয়। এবারে এগুলো সিল্লান দিছে পরে সকলে মিল্লা জিল্লা আইছে, তেলের মাথা তো তেল দৈন্য আছে, সকলে মিল্লা বিচার বইছে, চা দোকানদারের 200 টাকা জরিফানা, তে টেহা খুঁজছে গেলে তার 100 টাকা জরিফানা, 200 তে খুঁজলো গেলে টেহা। এবারে কি একটা সম্মানী লোক না বলা, এবার একটা সম্মানী লোক, তুই এবারে 5,000 নিলে 10,000 টাকা খাইব, তুই টেহা খুঁজুন না বেড়া, তুই এবারে ইচ্ছা করে যে তোরে দেয় দেয় তো বেশি, কত মাসে তো চা খাইয়া টেহানা দিয়া যায়, এবারে তো হেকামও করছে না, 200 টাকা জরিফানা রায় হয়েছে। তার বড় বড় আসেনি তুই, 100 টাকা জরিফানা, 200 টাকা তার জরিফানা। এতে বিলে খাড়াস, তে বিলে ইজ্জতলা লোকের ইজ্জত দিছে না। আমি কই না তে খাড়াস হইতো না, তে তো খাড়াস, তে টেহা খুঁজতো করে তে খাড়াস। আর যাবারা 5,000 টাকা চা বাহি খায়, হ্যাঁ বড় ভালো মানুষ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা কই ওর খাইয়া আর তারতে যাইতে আছে, তো ফিসি দিয়ে আরেকতে ওই হেতে সাবাইয়া যে হালায় হেই দিয়ে চা পায়, আর কয় কেমন খাড়া শেখাইছে, 1 ফোঁটা রস রাখছে। খাউইন না বেড়া খাড়াস, তুই শুইন না বেড়া বালা, খাউইন না বেড়া খাড়াস, তুই যে হাতারটি চাবাস তুই বালা, হাতে খুঁজুন না বেড়া খাড়াস, তুই যে 5,000 টাকা চা দোহানো বাহি লাগাইছ তুই বালা, খাড়াস তো তুই না, ঠিক কিনা কও? মানুষে কয় না দেখ কেনা তোর তে খাড়াস কি কোনো মানুষে চিনি বেড়া? 5 টিকা চা 5,000 টাকা, ওই তো কয় হাজার কাপ চা খাইছ তুই, না দান কোহানের তরে কি ফেনাওলা ফহিল দৈরা বুটবুটি ছোটাইলে কোনো আই মজবনি, ঠিক কিনা কও? তুই চা দোকান ধরো চা খাস, আবার হয়তো খুঁজলো কেন টেবিলে খাড়াস, তুই শুন নাই ভালা খাড়াস। বুইয়া বংশ জন্ম নিলে বালা মানুষ হন যায় না, 6 ফুটের বাপ হইলে বালা মানুষ হন যায় না, বালা না খারাপ গাও লেহা থাকে না, একটা মেথরও ভালো হইতে পারে, একটা রিক্সাওয়ালাও ভালো হইতে পারে। এমন অনেক ফিস সাপ দেখবি ফিস মোড়া বান দিয়া হতাইলে বা হাসরের ময়দানে মুড়ি দিয়ে সাইয়া সাইয়া যাবে, আপনি নি মুড়ি দিয়ে সুহি দিয়া করবে আপনি নি, আরে উনি সেই খারাস কেয়ামতের কথাটা তোমার ফিস মোড়া বান দিয়ে হতাই রাখবো, মুড়ির তোমার সামনে দিয়ে আটতে আটতে যাইবো গা, সকলে সুহি দিয়া চাই দেবো, হুজুরে হুজুরে আসেনি রে কারবা, কারণ তাই সারাটা জীবন খাড়াই সাফানা করছে। ও আমি একটা কথা খালি বুঝি না, আপনারা কত বুঝি, আপনারা লগে আপনারা তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকা, আমরা হয়তো বুঝ জ্ঞান ভালো, বুঝনের লেগে আমি জিগাইতে আসি। আচ্ছা ফিস সাপ হইলে মনে করেন ফিস সাপ গরিব মানুষ, গরিব ফিস সাপ হইতে পারবো নি না, কথা কেন গরিব ফিস সাপ হইতে পারবো নি? তো এবারে গরিব মানুষ তো সংসার চলবো কেমন, এবারে ফিস সাপ হইছে সংসার চলবো কেমনি, এবারে গৃহস্থী করতে পারবো নি, এবারে গাই ফেলতে পারবো নি, এবারে যদি বাক্সত বলে আইসক্রিম বেছে এবারে কি ফিরালি ছুটে যাবো গা? তো বাংলাদেশে আমি অধিকাংশ ফিট দেখলাম কোনো কাম করে না, কোনো চাকরিও করে না, গৃহস্থীও করে না, কোনো কামও করে না, মুড়িদের বাইক বাইক গিয়ে 2-3 দিন থাকে,
বইয়া থাহে, হুগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই না তানে হেই টেহা বইয়া বইয়া খায়। বনেনি বনেনি, কোনো চাকরি নেই, কিচ্ছু করে না। আপনি জিগাই হুজুর কিতা করেন? আল্লাহ খাওয়ায়, আল্লাহ। এই সেকশন, এই জিন্সের প্যান্ট সেখানে বলে যত দিয়ে মতো মানে নাই বুঝি ফাও। মাহফিলতে উঠোনের দুইটা পয়েন্ট আছে, একটা হলো তার মতো ফোন আইছে, হুদা ফাও ফোন আইছে না, আরেকটা হলো ফেসাব ধরছে। এই দুইটা কথা কইয়া মাহফিলতে উঠোন যায়, একটা হলো ফোন আইছে আর একটা হলো ফেসাব ধরছে। তো তোমরা যে ওয়াজ হুনতাইয়া ফেসাবে ধরলে উঠতালাও, আমরা কি ওয়াজ করি না বিপদে পড়লাম? আমার ফেসাব ধরলে আমি এখন উঠতাম পারামনি, তো দৌড় চালাইছে। তো আমি হুনুন নইতাম, এটা না ভালো আসল, করি নইয়া না ভালো, খারাপ হয়েছে দেখা যায়। আমি ওয়াজ করি না বেড়া, ফেসাব ধরলেও আমি উঠতাম পারতাম না। আর হুনুন না বেড়া ধরনের আগে করণের লেগে ভালো, ঠিক কিনা কও? সিফাতিয়া বইয়া তো ফোন আইছে, তোমার কয়টা ফোন আইছে? আমি এখনো বইসি করে কয় সব ফোন আইছে কইতে পারবো তুমি? তো আমি কিন্তু ওয়াজ সামাল দেওয়া কথা কয় নাকি? এরকম ফোন তো আইব, সিফাতিয়া ধরে না আয়োক ইন্ডিয়া ইন্ডিয়া সব লইয়া যা করে কোনো ডলার লোক ইন্ডিয়া ইন্ডিয়া সব বাংলাদেশ বানাইলে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, জোরে কন আমিন। কষ্ট হইতে আছে তো যেই কথাটা কইতে তোমায় বুঝবি, ফিসা বললে কাম করুন যাইবো, তো আইসক্রিম বেসন যাইবো, অটো চালান যাইবো। তাই আমরা যে অধিকাংশ ফিসাব এই মুড়িদার বাড়িয়ে বাড়িয়ে এই বেদ কয়দিন, এই বেদ কয়দিন, এই বেদ কয়দিন, এই বেদ কয়দিন খাইতে 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 শৈল মোড়া ওইতে 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 ওহন মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক নিও কে রে, কে রে কারবার কি? কে রে ফিসা বলে চাকরি করবি? হয় গাই চালবা, নাগাইশের ফির সাহেব হুজুরে সারা জীবন গাই চালছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। আবার নাগাইশের ফির সাহেব বর্তমান হুজুরে ওখান দিয়ে মাদ্রাসা চাকরি করে, আবার এই করতে কই যায় ওয়াজ করতো। এবারে তো ঘরে বইয়া বইয়া খাইলেও পারলো। কেন আমার কি মুড়িদ কম আছে? আমি যদি গিয়া মুড়িদের বাইক খাই, আইটা খাই, শরীরটা করে ফুনফুন হয়ে উঠলো, নইলে তো দিনে আমি দুপুর দূর হচ্ছি 15টা মিনিট শক্তি লাগিয়ে উঠছে, ফলাফেনে ডাক দিয়ে তুলে আলেছেন আইয়া পড়ছি না আমি যে এই কথা কইতাম পড়া যে না 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 হইতালেছি ডাক দিও না। আমি ওয়াজ করতাম আছি, আমি হইতে থাকলে সারতো না, আমিও কাম করে খাওয়ান লাগবো, মেহনত করে খাওয়ান লাগবো। বাংলাদেশের ফিসা বইলে মনে করছে কোনো কাম নাই, এটা হিকসান কখনো কই হিকসা? আবার এই দালাল মালাল ফিট করে রাখে চারিগুল দিয়া, হুজুরে আগুন সাংঘাতিক জ্বললে ফুটে সার্কেল যদি আর দিস না কেন? নবীজি দাদা, নবীজি একটা দিন বইয়া খাইছে, কেউ যদি প্রমাণ দিতে পারো আমার কাছে লই আই। নবীজি ইহুদির বাইক করে কাম করছে, ইহুদির বাইক নবীজি। আর আমরা ফিস সাপ লাট সাপ হইছে খালাসের দল কয়। এবারে বইয়া বইয়া খাইতো দুনিয়াইতেছে, এবারে হাত ফাও নাক কান চোখ মুখ আছে, রথ আছে, গত আছে, বেড়া বাড়ি কাটলো তো 500 টাকা রুচ পাওয়া যায়। ওটু চালাইলো তো তুই 1000 টাকা কামাই করতে পারবি? তুই বইয়া বইয়া খাস খেতি হগিন নেবে দিতে হাতে, তুই খাস খারাস তোর শরম করে না? তোর রিক্সাওয়ালা টেহা দেয়, হগিন নিবে টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, বেডিতে ডিম বিশুন না টেহা দেয়। হ্যাঁ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এই একটারে আগুন্ডা ফিরের মুড়ি দ্বারা ফার্ম ফুটতে দিছে, মুড়ি ধুইয়ালা, মুড়ি ধুইলে মেহনত কম মেহনতে জান্নাত তো যাইবি গা। খালি কিতা কস, এটা কি এরকম লাইন আছে? লাইন আছে মানে কিতা? খালি মুড়িটা নয়, ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না করি, এরকম লাইন আছে কহ। তে করছে কিতা, তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্ধাইয়া টেহা কিনছে, টেহা জমাইছে একটা নাকফুল, কিন্তু তারা তো 2000 টাকা দিয়ে দিছে। আপনার নয়নফুল বাজার তো একটা নাকফুল কিনে আইন না, তো 2000 টাকা লইয়া যাইতে লইছে। পরে ওই তারে ব্যারিগেড দিয়া ওই মুড়িদার ফির সাহেবের মুড়িদরা আগুনটা ফিল কইয়া তারে নিচে মুড়িদ করাইতো। তে গিয়ে মুড়ি দিছে, পরে মুড়ি দইয়া সারতে দেরি, তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে, বইয়ের তৃপ্তি বার কর। তো তে তো ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা বিচার, গরিব মানুষ না, রিক্সা চালায়, তার বউ 2000 টাকা দিছে। তে ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা কোনটা আছে এর বিচারটাছে, এর ভিতরে দিয়ে ওই মুড়ি তো ধমক দিছে, দেরিগুলো দিতে হয়, তাড়াতাড়ি বার করো, পানের লোকে 500 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আরে বাড়ি সিফাতি আলাই সাবজা নাক ফুল নিতাম না গেলে বড় জায়গা আছে, এতে 500 টাকা নোট ঠালার লোকে বাড়ি গেছে, হুজুরে দিক খেলাইছে, তো এইটার এই দিয়া লাইছে কি করবো? তো দিয়া সেটা জিজ্ঞেস, হুজুর
আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনে? আমিও তো সব লাইন গাট করা মনোরেক্ষা রেখা আমার যারা মুড়ি সব দেখবা জান্নাত লইয়া যাইয়া এটা মনোরেক্ষা আমি তোমার কথা মনে রাখো। তো এই কথা কইছে পরে বাইক গেছে পরে বই ওকে নাক ফুলকু কয় ইয়া অফিস সাহেব 500 টাকা হলে দিয়ে লাউন লাগছে আনতাম পারছি না জমাইয়া তোমার আইন না দেন 500 টাকা দিয়া লিছেন আমরা গরিব মানুষ কয় ঠেলার লোকে বাড়ি গেছে টানের লোকে হেতানি দমক দিছে আমি শুধু নোট বিচারছি শুধু নোট বাড়িছে না 500 টাকা নোট বাড়ি গেছে কয় অহন কিতা করছে কয় হুজুরে কইছে আমরার কথা তোমার কথা আমি কইছিলাম কইছে কেয়ামতের ময়দানে মিলে আমরার কথা মনে রাখবো কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে যেহেতু মনে রাখবো এটা দরকার আছে কিছু টাকা খরচ হইলেও বালা সপ্তাহখানেক পরে বেডি ডাসিল খুব চালাক বেডিটা কয় কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতন এটা অনেক পরে আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আমরা কথা মনে আসেনি বেডিটা চালাক তো তে গেছ গিয়া সেটাকে হুজুর চিনছেন নি চিনতাম পারছি না হুজুর চিনছেন না সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায় দেখো কারবারটা টেহা দিয়ে পাওয়া না গেল রে এখন দেখো কত মানুষ আইয়া যায় আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না তো তে আবার কইছে হুজুর পস্কিচ্ছেন নোটটা না আর ফরেও চিনে না এর ফরেও চিনে না তা মনে মনে করতে সত্যি হুজুরে বলে কেয়ামতের মতন আমার মনে রাখবো 7 টাকা ভার হইল না আমার কথা বুঝলা লইলো 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম গরিব মানুষ তারপরে আমারে বুঝলালায় তাই হুজুর চিনছেন না না বাবা মনে রাখতাম পারি না তো সোহেও কম দেখি হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম দেন আমার কথা মনে রাখুন লাগতো না আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে আপনি 7 টাকার পরে আমার কথা মনে থাকে না আর কেয়ামতের মতন আমার কিতাব বই দিবেন এটা আমার বুঝ হইছে আমার টেহা লাগতো না ঠিক কিনা কম কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন ওয়ারিশ হইলে হইতো না নবীর ওয়ারিশ সকলে না ওই করিম ভাইও নবীর ওয়ারিশ না যদিও বাহের ফুট হইছে তো সুফুত হইছে না কুফুত হইছে এইরকম দেখবা অনেক কুয়ারিশ নবীর আছে এই বইয়া বইয়া খায় নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই হালাল নাই হারাম নাই ফর্দা নাই ফুসিদা নাই ফিন্নামের কলঙ্ক ঠিক কিনা এটা আপনার গজব করে দিছে গজব করে দিছে ফার্ম ফুটি দিয়া নানান ডট দেখাইয়া এই গরিব মানুষের টেহাডি দেশি মুরগার ডিম দি দেশি মুরগার চাউডি সিডা রুটি দি এই সহালে খাইয়া শুনে লাগছে রে আর আমরা তারাও গাছের লাউডা হ্যাঁ হ্যাঁ গাছের পয়লা লাউডা মাছের মাথাটা গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহাড়া সব নিয়ে হুজুরের রাত জান্নাত খাওয়ানোর লেগিয়া ভাই তোমরা আমার কলজার মানুষ সাদা কাগজও লেখা রাখো তোমার কেউ জান্নাত দিতে পারতো না খালি কইতে পারবো শালদা নদী গিয়ে গাড়ি দুটো এক দূরের বেশি কেউ কইতে পারতো না কেউ তোমার লেগে গাড়ি হইতো না ঠিক কিনা কম বেশিতে বেশি হইলে নাগাইশার হিসাবে দূর করতে পারবো ওই যে দিয়াতক্ষণ কইছি এইটি কইতাম পারা তোমার যদি কই যাবি তোমার জাহান্নামও নিয়ে দেয় মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই ঠিক কিনা কম আমি তোমার জান্নাত নেই অন্য কারা আরে আমারও জান্নাত নেই কারা আমারও জান্নাত নেই কারা আমার চিন্তা আমার ঘুমাইয়া না আমি আরেকবার আরো জান্নাত না জান্নাত আমরা মামুর বাড়ি যে তোমারও যাইতে লইয়া যা জান্নাতের ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আমি তোমার নাম কেমনে জান্নাত আমি কেমনে না তোমার একদূর কইয়া দিতাম পারা তুমি শালদা নদী পর্যন্ত আইও হ্যাঁ আইয়া গাড়ি চাইলে তুমি গাড়িটা ফিট চালাইও এই গাড়িটা জান্নাতও গেছে এর দূরের বেশি আমার করার ক্ষমতা আমি গাড়ি হইতাম না আমি তোমার গাড়ি নিয়ে নিতাম না কুলো করেও নিতাম না মাথাত করেও নিতাম না তোমার জান্নাত তুমি যাওন লাগবো এই বাটফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের লুপ দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে তোমার দেশি মুরগার চাও খাইছে সকালবেলা উঠতে সিডা রুটি খাইছে তোমার বিদেশি ফুতের টেহা নিছে গরুর কলজা খাইছে মাছের মাথা খাইছে ঠিক কিনা কম গজব করে দিছি গজব করে দিছি আপনারা আমার কলজার মানুষ দেখে গোপন কথাটা কইয়া লাগে না হলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কেড়ে আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে নাকি টেহা দিলে তো আমার কাছে ইচ্ছা লাগে খারাপ কি আমার কাছে কি তিতা লাগে টেহা আমার কাছে কি খানা মজা লাগে
আমার কাছেও হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অন ইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারারে হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু। তুমিও দিবা, তুমিও নিবা, তুমি হুদা খালি নিবা দিতা না, এইটা কথা কইছা না। আমি ফির সাহেব দেখে আমি হাদিয়া দিতাম পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যে ও আপনার লুঙ্গিটা দিয়ে ফুরানো হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা লুঙ্গি দেন, কি গণ হইব নাকি আমার? ফির সাহেব দিলে যেই সোয়াব, এবারে দিলে তো সেই সোয়াবে কি কারবার কি? ফির সাহেব দিলে বেশি সোয়াব, গরিব মিসকিন দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফির সাহেব দেওয়া উন্না আছে, আমার গরিব রে দেওয়া উন্না নাই। ফির সাহেব কত বেড়ায় দেওয়া উন্না আছে, এবার কত সুদকুর মুড়িদ আছে, ঘুষকুর মুড়িদ আছে, হেতারা টেহারে টেহা পায় না, হেতারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুড়িতে আমার এই গরিব রে দেওয়া উন্না নেই। ঠিক কিনা কও? কি কষ্ট হইতে আছে? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আচ্ছা, আল্লাহর ভয় আসিল এইরকম কারাহের জন্য নাম করছেন হুজুর। মনে করেন আপনি আমার জিগাইলেন হুজুর, আপনি যতক্ষণ বুঝাইলেন আমরা বুঝছি, এরকম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর। আমি একজন মানুষের নাম কয়াম, এবার নাম হইল উমর। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবারে ভয় থাহলে কি তো হয়েছে কুদুর শুনিছেন? এবার জিন্দিগিরে কেমনে চালাইছে আমরা যেমনি পারি না গেলে, এবার কলজারাত এত ভয় আছে। এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে, তখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কি হয়েছে? খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে দেশের আইরাই শুনেন, ইসলামের আয় ছেলে, ওইটা লাল সাদা আর কালো সাদা না আছে, ফিসে যাতে এমনি বাইকে এমনি লইরা শুনে ঘুমায়, এখনো মতো সারা রাত থাকে না। তো মাহফিল এগুল দিয়া বয় কতক্ষণ, হেগুল দিয়া বয় কতক্ষণ, এটা করে অনেকে আছে। আমি মাথায়ও 2-3 জন ফাইসলাম এরকম। মার হাবা কর না কেন? সোনামণিরে বইলাম, আম্মা বইয়ালাম। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছ তোরা তো বইতি কইলে কতক্ষণ লাগে বস্তায়, দেখছ তুই আমের মতো পট করে ফুটে গেছে কোথায়। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই সিহন কথাটা কই আমরা শেষের দিকে জায়গাতেছি, আবার মন দিয়ে শুনতে হইব সবাই, গভীর খেয়াল মনোযোগ। ঠিক আছে? ঠিক আছে? সবাই কোন আমিন। নবীজি ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে, হযরত উমর রে খলিফা বানাইছে। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিন। আজান হইছে, সকলে মসজিদে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলা জমা সব পয়রা বইয়া রইছে। উমরে আইয়া না, উমরে কথা না, উমরে উমরে মুরব্বীরা কই কি জানি বেল দিয়ে আইয়া গেছে, এবার কখনো আইয়া না, দৌড় দিয়া যাচ্ছে না কেন চাই আর কি সমস্যা। এক ফলা দৌড় দিয়া গিয়া দেহে খালি গাঁয়ে রোদের মধ্যে উমরে বইয়া রয়েছে। মরুভূমির রোদ, যা তারা হজ গেছেন তারা কইতেন পারবেন। বালুটা এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। উমরে বইয়া রয়েছে খালি গায়ে, ফিটটা ফুটে গেছে, কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে। এমন টাইমে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। কয় ওয়ালাইকুম আসসালাম। কামনে দি মসজিদে যান না হলে আমরা বইয়া রয়েছি, সুন্দর টুন্দর ফুটে রাখছি, আপনি দিয়ে হনাইয়ের না বেল আইলা জেগেছে। উমর আরে বাবা আমি আইতে আসি কত দেরি হয়ে গেছে গা। পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা, রাতকাই মুসলমান নামাজ কেমনে যায়, এই ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া এর লেগে ধুইয়া দিছি। এই হুগাইতে হুগাইতে কত দেরি হয়ে গেছে গা, এর লেগে আমার যাইতে দেরি হয়েছে, মাসাল্লাহ হুগাই গেছে গা। আমি ওখানে আইতে সুবহানাল্লাহ কয় না তৈলে গেল, বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা পড়ো। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। এই উমরের পাঞ্জাবি কয়টা? কথা কথা তো কয়টা? আর আমরা মেম্বরের, আমরা চেয়ারম্যানের, আমি পীর সাহেবের, আমার পাঞ্জাবি কয়টা আমি নিজেও জানি না। কি কারবার কি? উমরের পাঞ্জাবি কয়টা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে। সবাই লাইন ধরে বসে আছে।
অমর গিয়া কয় আসসালামু আলাইকুম দরজায় দাঁড়াইয়া। সবাই রাস্তা খালি করে দিছে। অমর আস্তে করে এই রাস্তা দিয়ে উঠটা গিয়া মিম্বরে উঠছে। উঠটা যখন আবার কইছে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। আবার উমর খুতবা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর দূরে কইয়া সারছে পরে একটা যুবক ফলাফিসি দিয়া খেরুইছে, দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বার করছে। ওমরের দিকে তরবারিটা ধরছে, ধরে কয় ওমর, ইয়া আমির আল মুমিনিন, ও আমরার আমির, ও আমরার প্রেসিডেন্ট, আপনি একটা কথার জবাব দেনার পরে খুতবা দিয়েন। ওমরে কয় কি কথা? কয়দিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি, রেশনের কাপড় মনে করেন, কাউরে বাদ দেন নাই, আপনি সবাইরে দিছেন, তো আপনিও বোধহয় এক টুকরা কাপড় পাইছেন। হ। ওমরে কয় আমিও পাইছি এক টুকরা। কয় ওমর, ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা দিয়ে আডুর নিচে নামলো না, লম্বা হইল না। আপনার পাঞ্জাবের দিতে একবারে নালা বেড়াইয়া ফার হয়ে গেছে গা। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। আপনার পাঞ্জাবি আমারটাতে লম্বা হইল কেমনে? আগে এই জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, নাইলে আপনার খুতবা আমরা কেউ শুনবো না। ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন, অবশ্যই কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন। ওমর মাথাটা নোয়াই দিছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি পড়ে, দাড়ি বাইয়া বাইয়া ফানি পড়ে, পাঞ্জাবি বিজ্জা যাইতে আছে, পিন পতন নিস্তব্ধতা, কেউ কথা কয় না। ওমরের ছেলের নাম হইল বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তেও মসজিদ আছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাইরা, ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়া কাপড় বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, ফাললে কথা কও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? তোমার আব্বাই চুরি করে না, না করে কাজে তো প্রমাণ হইব। পাঞ্জাবি লম্বা হইলো কেমনে চুরি না করলে? সাফাই গাইও না, কথা কও, জানলে কিচ্ছু কও, নইলে বইয়া তাহ। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই, আমার আব্বাই কি মানুষ তোমরা চিনো না? আমি তো আব্বার বরফুতে, আমি আব্বারে চিনছি। আমার ছোট ভাইয়ারা একদিন কানছে, ঘরের ভিতরে সিন্নি খাইতে চায়। আমার আম্মায় কইছে, তোর আব্বাই আইলে কয়াম। আমি তাকে কানতে কানতে ঘুমাই লাইছে। আব্বাই যখন ঘরে গেছে, আম্মাই ডাক দিয়া কয়, এইটা দিকে সিন্নি খাইতে চায়। কয়টা নিকো? কয় কানতে কানতে ঘুমাই লাইছে, আমি সিন্নি দাম করতে কোনো মতো দুইটা রুটি খাই, হুগনা রুটি, এক তরকারির বেশি আমরা ঘর রান্না হয় না, এক তরকারি দিয়া রুটি খাই, আমি সিন্নি দেবো কোত্থেকে? এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লাইছে। কয় ডাক দিয়া তুলো। ওমরের মা, ওমরের ওয়াইফ, ওমরের স্ত্রী, সব ছেলেরা ডাক দিয়ে উঠ, সবাই উঠতে আইছে। ছেলে মেয়ের আইয়া সেরা ওমরের সামনে বইছে। ওমর কান্দে আর কয়, বাবা, তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা? কয়, হ আব্বা, সিন্নি খাইতাম মন্ডায়। কয়, ওমরে ডাক দেওয়া কয়, খাইবা একদিন? কয়, কোন দিন আব্বা? কয়, যেই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে। সবার ঘরে যেদিন সিন্নি থাকবো, এদিন আমরা ঘরে সিন্নি হইব। এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চারা আবার কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আব্দুল্লাহ কয়, আমার আব্বা সেই আব্বা, ফুতাইতার আবদারে যে আব্বাই কুদুর সিন্নি খাওয়াইতে পারছে না, আর এই আব্বাই কাপড় চুরি করবো, তোমরা এটা কেমনে মনে করবা? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে জানতে চাও? তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছো, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, আমরা বাপ বেটা দুই টুকরা কাপড় পাইছি। আমি বাদ দিয়ে দেখি আমার আগের পাঞ্জাবিটা অহনো ছিটছে না, মাশাআল্লাহ নতুন রয়েছে। আবহাওয়ার নমুনা বালা না, এবার মনে হয় শীত পড়বো বেশি। আমি আব্বারে কইছি, আব্বা, আপনি বুড়া হইয়া গেছেন গা, আমি তো জোয়ান আছি, আমার আগের পাঞ্জাবিটাও বালা আছে, আমার পাঞ্জাবি লাগতো না আব্বা,
আপনি একটা কাম করে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ালাই, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। লম্বা পাঞ্জাবি শীতটা কম লাগবো। আমি আমার টুকরা কাপড়টা দিছি রে, আমি আমার টুকরা কাপড়টা দিছি। আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজেরটা দুইটা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে, না হইলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল, না হইলে আমার আব্বা কাপড় চুরি করছে না। আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছে না। মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে। সবাই ডাক দিয়া কই, উমর আপনি খুতবা পড়েন। উমর কয়, না আমি খুতবা পড়বো না, আমি খুতবা পড়বো না। ওই যুবকটা কয় যে তোর বাড়ি খুইলে আমারে ভয় দেখাইছে, যুবকটারে আমার কাছে দাও। সবাই মনে করছে উমর রাগ হয়ে গেছে, এবার বোধহয় যুবকরে ধইরা মারবে। সবাই ভয় পেয়ে গেছে, পিনপতন নিস্তব্ধতা, শ্বাসের আওয়াজও শোনা যায় না। লোকজন রাস্তা করে দিল, যুবকটা আস্তে করে আগাইতেছে। উমর মিম্বার থেকে নামলেন, যুবকটা উমরের সামনে গিয়া লাফ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরে তারা আঞ্জা দিয়া ধরছে, যুবকটাও কান্দে, উমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। উমর কান্দে আর কান্দতে আছে, যুবকও কান্দতে আছে। কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন, যুবক উমরকে ছেড়ে দিলেন। উমর এবার মেম্বারে উঠলেন, ডাক দিয়া কয়, শোনো মদিনার মুসলমান, ও মদিনার মুসলমান, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত কাফের বেদিনেরা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায়, আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায়, আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারত, ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারত। ওরা গানের আসর দেয় নাই, ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই। ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারত। এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদিনে 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর। আজকে আমার মাহফিল কচুয়াতে, আমি এখান থেকে কেমনে যাব, আমার এখনই টেনশন লাগতেছে। লম্বা রাস্তা আমার। ভাই, যুবকেরা যখন গিয়ে হাজির হইছে আমি ফেরত দিতে পারি নাই, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে। এই মাহফিলটা সব সময় হোক, এটা আমরা চাই নাকি চাই না? এই পর্যায়ে আলোচনা রাখছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফৈজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ। হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আলোচনা রাখছেন হযরত আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফৈজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সুরে মোহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে জোরে পড়ো
যৌবন বন্ধ রেখো না, জোরে জোরে দরুদ, যৌবন বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা যারা তোমার অতি আপন, তারাই তোমায় পরাবে কাফন। যারা তোমার অতি আপন, তারাই তোমায় পরাবে কাফন। ধনী বল গরিব বল, ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা বন্ধ করে দাও। আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے मदीना की गली में बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइना रहमतन मिन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा
লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, আমাদের সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা আর আগেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন এই গোলামকে সুযোগ দান করে, সবাই পড়ে না আমিন। এমন কথাগুলো যেন মুখ দিয়ে বের করে দেয় যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা যে সময়টাতে আছি এখন একেবারে শাবান মাসের প্রান্ত সীমা শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা দ্রুতই, হয় আগামীকালকে তো না, হয় পরশু দিন, নাইলে পরের দিন, হয় 11 তারিখে নাইলে 12 তারিখ দিবাগত রাতে আমরা হয়তো তারাবি পড়ব এবং সেহরি খাব। সেই হিসাবে রমজান আমাদের একেবারে কাছাকাছি। এই রমজান হচ্ছে সওয়াব কামাইয়ের মাস। এই রমজান আমাদের সামনে সমাগত। আমরা এতে মনের ভিতরে কষ্ট না আনন্দিত? আনন্দিত, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে লক্ষ কোটি বছর আগে তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে তিনি এমনিই মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম। যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। তো আমাদের যিনি নবী, তিনি ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী শেষ নবী। এটাকে আপনারা সবাই মানেন? এরপরে আর নবী আছে? এরপরে আর নবী আসবেন না। আমাদের নবী হলেন শেষ নবী, এরপরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। তিনি বলেছেন, আমার পরে যদি নবী থাকতো তাইলে আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? উনি একেবারে ভেঙে বলে দিয়েছেন, নবীর কোনো সম্ভাবনা আর নাই। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, এটাই আমাদের চেতনা, এটাই আমরা লালন করি, ধারণ করি। সুতরাং কেউ যদি মনে করে
এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নেই। এটা আমরা মানেন তো সবাই ইনশাআল্লাহ? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? আরো জোরে বলেন। আস্তে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যধন্য পুটিয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৯ মার্চ রোজ শনিবার বরকতময় দিনে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, স্বাভাবিকভাবে মানুষ যখন কাজ কর্মে ব্যস্ত থাকে, দোকানপাটে যখন মানুষ কর্মমুখর কর্মব্যস্ত একটি দিন অতিবাহিত করে, কেউ বা যখন একটু বিশ্রাম নিতে চায়, যিনি আমাদেরকে সকল ব্যস্ততা থেকে মুক্ত রেখে আরামকে হারাম করে দিয়ে আজকে একেবারে ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন বাংলাদেশের প্রান্ত সীমায় পুটিয়া, যে গ্রামটির অর্ধেকটা ভেতরে বাংলাদেশে অর্ধেকটা ইন্ডিয়াতে, এই গ্রামে উত্তরপাড়ায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ হযরত মৌলানা রুহুল আমিন সাহেব, ইমাম ও খতিব, পুটিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ। প্রধান অতিথি ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান, আমার আদরের ধনকলিজ টুকরা জনাব বিল্লাল হোসেন বেলাল। আজকের প্রধান বক্তা, যিনি আমার পূর্বে এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমার আত্মার আত্মীয়, আপনাদের এলাকার ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগড়া দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষক আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ বক্তা হিসেবে কথা বলেছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ অতিথিবৃন্দ, সুললিত কণ্ঠে হৃদয় কারা মন নিংড়ানো যে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে আমার আদরের ধন কলিজ টুকরারা, নব উদয়ন শিল্পী গোষ্ঠীর আমার আদরের সদস্যরা। আজকের এই মাহফিলে উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদিও আমার বাড়ির কাছে পটিয়া, পার্শ্ববর্তী উপজেলায়, পার্শ্ববর্তী জেলাও, যেহেতু এই পাঁচটা কুমিল্লা, এই পাঁচটা ব্রাহ্মণবাড়িয়া, আমরা এত কাছাকাছি থাকার পরেও কখনো আমার আর পুটিয়াতে আসা হয়নি। আমার জীবনে এটাই প্রথম। তো যদিও এসেছি, আমি প্রথম আসলেও আমার কলিজার টুকরা যুবকেরা এবং মুরব্বীরা যেমন করে আমাকে বরণ করে নিয়েছে, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিচয়টুকুন, এই মহব্বতটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা, আপনাদের অকৃত্রিম ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি যখন আমার হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন দেখি,
আমার প্রিয় মানুষগুলোর মুখ আমার হৃদয়ের আয়নায় যখন ভেসে ওঠে, আমারই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। তো যাদের সামনে ফাঁকা জায়গা, জি আলহামদুলিল্লাহ, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, তো অনেক জায়গা ফাঁকা। আমার কলিজার টোকরারা যারা আসতেছেন সবাই একটু ভিতরে বসেন, দাঁড়িয়ে থাকার চাইতে ওইখানে ঘাস আছে, ওখানেও বসে যাওয়া যায়, ওখানে ছায়াও আছে, কোনো সমস্যা নেই। একটা লুকো দাঁড়িয়ে থাকার দরকার নেই, তোমরা বসো, সবাই বসো। এদিকে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন আমার এই পার্শ্বে পূর্ব পার্শ্বে সবাই বসতে হবে। এটা সুন্দর জায়গা, আরামদায়ক জায়গা, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। আর যারা ভিতরে বসতে চান ফাঁকা জায়গা আছে, ভেতরে ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে, সময় কম তো, বসতে বসতে আমরা সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, এই যে হুজুর, ওই হুজুরকে নিয়ে আসেন মঞ্চে, হ্যাঁ আপনি চলে আসেন, মাশাআল্লাহ আসে বলে সবাইকে বসাই দাও। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, এখন সুন্দর ঘাস আছে, বসার মতো সুন্দর ব্যবস্থা আছে, দাঁড়াই থাকবেন কতক্ষণ? সবাই বসেন। আহা, বসতে বসতে সময় নষ্ট করে লাভ আছে? যে যখন আসে, তোমরা যারা ভলান্টিয়ার আছো তোমরা তাদেরকে বসাই দিও। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ ফাইন। জি পেছনে কথা বলা যাবে, বসেন, এদিকটা বসেন, এক জায়গায় বসেন। হ্যাঁ আসেন, অসুবিধা নেই। হ্যাঁ জি বসেন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন না? জুড়ে বলেন, আরো জুড়ে। যে আমাদের জোর কমে গেছে নাকি? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আপনি আসেন আর না আমি আসতে হবে প্রতি বছর এমন কোনো কথা না। প্রত্যেক বছর আমি আসতেও পারবো না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি আসি আর না আসি, আসতে পারলে তো ভালো, না পারলেও মাহফিল হবে। আমি আসি আর না আসি, এই মাহফিল হবে ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের পোস্টার করতে যত টাকা খরচ যায়, আবার সুন্দর পোস্টার হয়েছে, আমার পছন্দ হয়েছে। হুজুর পোস্টার করতে যত টাকা লাগে আমি হুজুর পোস্টারের খরচটা দিয়া দিতে চাই। ছেলেরা কি করলা তোমরা? এটা কি করলা? এটা কে নাম? কি নাম? এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমান। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমান। প্রাণে প্রাণে নাজাতের বাজবে সানাই, প্রাণে প্রাণে নাজাতের বাজবে সানাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে তোমাকে রবের পথে ডাকে। আর কোরআন প্রিয় উপস্থিতি,